চাঞ্চল্যকর খবর সমান নজর। বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে অস্তিত্বহীন চুঁচুড়ার বিধায়ক তৃণমূল যুব কংগ্রেসের ডাক বাইক মিছিল কটাক্ষ বিজেপির। ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে চুঁচুড়ায় বাইক মিছিল সংগঠিত করল তৃণমূল যুব কংগ্রেস। হুগলি চুঁচুড়া পুরসভা ৩০ নম্বর ওয়ার্ড রাজরাজেশ্বরী তলা থেকে শুরু হয়ে তালডাঙ্গা, তোলা ফটক, ফুলপুকুর, গোরস্থান, পিরোতলা, পেয়ারা বাগান, কারবালা, পাঙ্গালটুলি, চকবাজার, বালিরামোর, ব্যান্ডেল চার্চ, ত্রিকোণ পার্ক, শাহগঞ্জ, ষষ্ঠীতলা হয়ে ঝাপপুকুর ১ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অসিতের মাথায় হেলমেট পরলেও বাকি বাইক সওয়ারদের মাথায় হেলমেট দেখা যায়নি। চুঁচুড়ার বাইক মিছিল হলেও দেখা যায়নি। চুঁচুড়া পুরসভার চেয়ারম্যান অমিত রায়, নবনিযুক্ত শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারীকে। প্রিয়াঙ্কা চুঁচুড়ায় বাসিন্দা। বিধায়ক অসিত মজুমদারের দাবি, নির্বাচনের সময় হলে বাইক মিছিল অনুমতি নিতে হয়, অন্যথা নয়। যেহেতু এটা শহর তৃণমূল যুব কংগ্রেসের কর্মসূচি, তাই জেলা নেতৃত্ব উপস্থিত থাকলেও কিনা সেটা বিষয় নয়। যুব তৃণমূলের ডাকে মিছিলে সেখানে তৃণমূল কি আছে? কেন মাথায় হেলমেট নেই, এই প্রশ্ন তুলে যুব সভাপতি অর্পণ মজুমদার বলেন, দলের সঙ্গে কথা বলবো। বাঙালিদের পাশে আছি, বাংলা ভাষার পাশে আছি, আর বাঙালিদের যে ইতিহাস সেই ইতিহাসের সাথে আছি। দাদা, বাইক মিছিল যে আজকে করছে, পুলিশের পারমিশন হয় না। দেখুন, এটা নির্বাচনের সময়, আপনাদের কোনো আইন কানুন সম্বন্ধে জ্ঞান নেই, যা খুশি তাই বললেই হয় না। আগে আইনটা পড়ুন। এটা নির্বাচনের সময় হয়, এখন নির্বাচন নয়। বাইক মিছিল হবে কি হবে না সেটা দল ঠিক করবে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে যে শ্রীরামপুর সাংগঠনিক যুবর যে সভাপতি এবং নবাগত শহরের যে তৃণমূলের সভাপতি হয়েছেন, তাকে এই মিছিলে দেখা যাচ্ছে। আরে ভাই, যুব সভাপতি ডেকেছে, এর সাথে জেলার কি আছে? জেলা অন্য কোথাও থাকবে, হয়তো অন্য প্রোগ্রাম আছে। জেলার সাথে 18টা টাউন ব্লক, সে কোথায় যাবে না যাবে তার ব্যাপার। শহরের নবগত সভাপতিকেও দেখা যাচ্ছে না। এই তো সভাপতি। শহরের যে মাদারের যে তৃণমূলের সাথে যুবর কি সম্পর্ক আছে? আসন্ন এটা তো যুব তৃণমূলের। আপনারা সব জায়গায় এলোমেলো করে দেওয়ার ধান্দা করেন। আপনারা দেখেছেন যে আপনারা অনেকদিন ধরে লক্ষ্য করছেন যে বিজেপি শাসিত রাজ্যে বাংলা এবং বাঙালির বিরুদ্ধে যেভাবে বিজেপি এবং কেন্দ্রীয় শাসিত যেসব রাজ্য আছে সেখানে বাঙালির ওপর অতিরিক্ত অত্যাচার করছে, মারধর থেকে শুরু করে এমনকি কালকেও ঘটনা দেখেছেন উড়িষ্যায় 4 জন না 5 জন পরিযায়ী শ্রমিককে বেপরোয়াভাবে তাদেরকে অত্যাচার করেছে। তার বিরুদ্ধে আমাদের হুগলি জেলা শহর তৃণমূল যুব কংগ্রেসের ডাকে আজকে বাইক মিছিল করছে। কিন্তু দেখা যাচ্ছে দাদা, বাইক মিছিলে তো পারমিশন পুলিশ থেকে হয় না, এটা কি করে করছেন? বাইক মিছিলের পারমিশন আপনারা হয়তো জানেন কিংবা বলতে পারবো না ঠিক, কিন্তু আশা করছি সবাই জানেন বাইক মিছিলের পারমিশন একমাত্র নির্বাচনের সময় তাদের বিধি থাকে, কিন্তু নির্বাচনের পরে যে অন্যান্য টাইমে বাইক মিছিলের কোনো পারমিশন লাগে না। সেগুলো দেখা যাচ্ছে সরকারেরই নিয়ম যে হেলমেট পরে বাইক চালাতে হবে, কিন্তু এখানে দেখা গেল কারোর মাথায় হেলমেট নেই। সেটা আমরা দেখছি, আমরা দলের সাথে কথা বলছি, যদি কিছু করা যায় তারা। নিয়ম আপনারাই ভাঙলে, কিন্তু নিয়মের জায়গাটা কে করবে? আপনাদের দেখা যাচ্ছে অধিকাংশ জনের হেলমেট নেই। দাদা, হেলমেট নেই, সেটা নিয়ে আমরা কথা বলছি দলের সঙ্গে, দেখি যদি কিছু করা যায় এর মধ্যে আমরা করে ব্যবস্থা করছি। কিন্তু দেখা যাচ্ছে দাদা, আপনার যুব যে সাংগঠনিক হুগলি শ্রীরামপুর সাংগঠনিক যুবর সভাপতিকে এখানে দেখা যাচ্ছে না। দেখুন, যুবর যে সভাপতি আছে, হুগলি সাংগঠনিক জেলা যে সভাপতি আছে দিদি জেলার নেত্রী, উনি জেলার কাজে অনেক জায়গায় দৌড়াতে হয়, তাকে আমরা হয়তো সে আজকে অন্য কোথাও প্রোগ্রাম আছে তাই জন্য হয়তো সেখানে রয়েছে,
কিন্তু দিদির সাথে আমার কথা হয়েছে, দিদি আমাকে চেয়েছে, দিদির সঙ্গে আমার দেখা করতে হবে, দেখা করার টাইম পাচ্ছি না, আমি নিজেও পাচ্ছি না, দিদিও পাচ্ছে না, কিন্তু দিদির সাথে আমার ফোনে রীতিমতো কথা হয়। আগাগোড়াও আমার সাথে ওনার সাথে সম্পর্ক ভালো ছিল, এখনও ভালো। কি নাম আপনার? অর্পণ মজুমদার, তৃণমূল হুগলি জেলা সহ তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি।